Okay, so we was in a break, at the tea break, and we are back again. Okay. গাজর কা হালুয়া খাও, তোমার বিয়ের খাবার। প্রথমত আমি খুব 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 খুশি, অন্তরের অন্তরস্থল থেকে তোমার জন্য আমার শুভকামনা, দোয়া, যে তুমি এই বয়সে আমেরিকায় থেকে এই সিচুয়েশনে একটা সবচেয়ে ভালো জিনিস কাজ করছো, ইসলামিক মতে বলো আর মানুষ হিসেবে বলো। তোমার ওইটা এর চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে। আমি যখন বিয়ে করতে হবে আমেরিকায় হ্যাঁ, এই 1997-এ, তখন আমি একে ওকে ফোন করি আর কান্দি যে মানুষের কত কি হয়, এইভাবে বিয়ে করে, ওইভাবে বিয়ে করে, বরযাত্রা সে হলুদ দেয়, কত কি কীর্তি করে। আর আমার বিয়ে হইলো চার্চে, আমার বিয়ে হইলো কোর্টে। আমি মাকে ফোন করি, বোনকে ফোন করি, ভাবিরে ফোন করি, আর কাঁদি। সেক্ষেত্রে তুমি খুব খুব লাকি। তোমার আম্মার বিশাল একটা আশীর্বাদ ছিল তোমার প্রতি। তুমি তো একটাই ছেলে না? জি। হ্যাঁ, সেই জন্য তোমার আম্মা যখন মারা গেছে তখন উনি তোমাকে দেখেনি, ওই মুহূর্তে তোমার জন্য ভরপুর দোয়া করে গেছে। আর সেই দোয়ার ফজিলতের আজকের যে শুরুটা হয়েছে সেটা হচ্ছে তোমার বিয়ে। আমি খুব খুশি, আল্লাহর কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে তোমার বিয়েটা হয়ে গেছে। এই যে একটা সিদ্ধান্ত নিতে পারছো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাকে এখন বউয়ের দায়িত্বটা নিতে হবে। আর তুমি একটা ইয়াং একটা পুরুষ মানুষ, দায়িত্ব নিতে পিছপা হবা না। যেহেতু তুমি ক্যালিফোর্নিয়ায় থাকো, আর ক্যালিফোর্নিয়া ইজ দ্য বেস্ট প্লেস ইন দ্য আর্থ, লস অ্যাঞ্জেলেসে থাকো, তা তোমার বউ বিয়ে করেছে, তোমাকে তোমার এখন ঠিকানা লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া ভুলে যাও তোমার স্ট্যাটাস কি, তোমায় কোথায় কাজ করো, তোমার ক্যালিফোর্নিয়া আশেপাশে কে আছে। সবচেয়ে পৃথিবীতে যেটা আল্লাহর পরে যার সবচেয়ে মূল্যবান সেই মা যখন নয়, তা সেক্ষেত্রে তো তুমি কারো অত কৈফিয়ত দিতে হবে না। মা হলে বলতো আমি আমার ছেলের বিয়েতে থাকতে পারলাম না, আমি যাব, তারপরে বিয়ে করিস, এগুলো ঝামেলা হতো। আলহামদুলিল্লাহ সেটা তোমার হয়নি। যেহেতু তুমি ক্যালিফোর্নিয়ায় থাকো, ক্যালিফোর্নিয়াতেই তোমাকে, আমি তোমার জায়গায় হইলে আমি তো তোমাকে বলতে পারি না যে এটা করো ওইটা করো, আর উপদেশ দেওয়া আমাদের বাঙালিদের নেচার, আমি উপদেশ দিতে পারি না। কিন্তু আমি তোমার জায়গায় হইলে, তোমার শু যদি আমার আসতো, তাহলে আমি কি করব? If you wear my shoes. If I wear your shoe, তাহলে আমি কি করতাম? তাহলে প্রথমত তোমাকে তোমার বউকে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত আমাদের এখানে যে 2-4 জনকে আমি ফোন করলাম, ওসমান ভাই আছে, শাহজাহান ভাই আছে, ওদের সবারই বাড়ি আছে। মানে আমার উডল্যান্ডসে বাড়ি থাকাচ্ছে না থাকাই ভালো, কিন্তু ওদের নর্থ হলিউডে বাড়ি, ভার্নাইসে বাড়ি, ওদের পিছনে পিছনে নতুন নতুন জায়গা করতেছে, কারো 1 বেড, কারো 2 বেড, ওরা ওইখানে ওরকম জায়গা করতেছে, ওরা আবার ভাড়া দেয়। তো যেহেতু তোমার ইনকাম সোর্সটা ওইভাবে দেখাইতে পারবে না, যেহেতু তোমার ইনকামও অত বেশি না, আমার মতোই আমি 32 বছর আমেরিকায় ভাঙাচোরা কাজ করি, তুমি হয়তো আমার চেয়েও ভালো ইনকাম করো, আমি হয়তো তোমার চেয়েও ভাঙাচোরা কাজ করি। সেক্ষেত্রে তোমাকে করতে হবে একটা ছোট বাসা নিতে হবে, যেটা কবুতরের মতো, কবুতরের তুমি একটা বাচ্চা ছেলে, তোমার বউ তো আরো বাচ্চা, ছোট্ট একটা মেয়ে, তোমাদের দুজনে তো বিশাল লাগবে না? বিশাল যদি আল্লাহ তোমার কপালে লিখে রাখে, কখন হবে, তখন দেখা যাবে। আপাতত এই মুহূর্তে একটা ছোট্ট বাসা নাও, তুমি তোমার বউকে নিয়ে আসো, তুমি কাজ করো, যেহেতু সে এই মুহূর্তে কাজ করতে পারবে না বা করবে না, বা তার পড়াশোনা করার ইচ্ছা, বা তার যেই রাস্তায় সে চলতেছে সেই রাস্তায়, সেটাকে রেসপেক্ট করি, তাকে নিয়ে আসো, আর চেষ্টা করে যাও সুখ, শান্তি, সমৃদ্ধি,
সব কিছু আল্লাহর তরফ থেকে আসবে। আর এই যে কনজুগাল লাইফের শুরুটা, এই মুহূর্তটা, প্রত্যেকটা মোমেন্ট তোমাকে এনজয় করতে হবে। আল্লাহ যদি সুযোগ দেয় বাচ্চা কাচ্চা পয়দা করতে হবে, ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বাড়াইতে হবে। আমেরিকার মতো একটা জায়গায় তুমি আছো, যারা তোমার চেয়ে ভালো আছে তারা তোমার চেয়ে বেনিফিট, তারা তোমার চেয়ে ট্যালেন্টেড না। তো তুমি যেখানে আছো, তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তুমি একটা মুসলমান ছেলে, তুমি একটা বাঙালি ছেলে, তুমি ক্যালিফোর্নিয়ার একটা বাসিন্দার। তো সেক্ষেত্রে তোমার বউকে তুমি নিয়ে আসো, এখানে একটা ছোট ছোট বাসা নাও আর কাজ করো, যা করবা ব্রেভের মতো করবা। তুমি তো এখন একা না, তোমার শক্তি হচ্ছে তোমার বউ। এখন তোমার সাথে তোমার আমার বউ। শক্তি আমার বউ। হ্যাঁ, তোমার এখন শক্তিটা হচ্ছে যে আমার বউ আমার সাথে আছে। আগে তুমি একলা যুদ্ধ করতাম, মাঝে মাঝে আমারে ফোন করতাম, তবে আমাকে তুমি কোনোদিন বলো নাই যে আঙ্কেল কি করব বা আমি এই পরিস্থিতিতে পড়ছি। হয়তো আমি যদি বলি যে আমার যদি সিচুয়েশন আগের মতো থাকতো, যে আমি এইজিতে কাজ করি, উডনেলেসে থাকি, তারপর আমি বিশাল ব্যাপার হচ্ছে, মানে আমি বেশ টাকা ইনকাম করতেছি, নিজের বাড়ি আছে, এই যদি বলি এক্সকিউজ দেই, তাহলে তো তোমার সঙ্গে দেখাই হইতো না। আমি ভাঙাচুরা আসছি, আমার বউ বাচ্চার সাথে নাই, আমার ঘর বাড়ি নাই, আমি উল্টাপাল্টা কাজ করি। ইভেন তোমার কাছে আমি কিছুদিন আগে কইছি যে আমার 1,000 টাকা লোন দাও, তুমি আমাকে দিলা। তো আমি যেহেতু ওই জায়গায় থাকলে কি হইতাম, ওই জায়গায় থাকলে যে আরে আমার বাসা থাকলে ছেলেটাকে আমি একটা বাসা দিতে পারতাম, আরে আমার একটা ভালো কোম্পানি থাকলে ওকে আমি চাকরি দিতে পারতাম। আমি তো ওই জায়গায় থাকলে তো তোমাদের সাথে আমার পরিচয়টাই হতো না, হৃদ্রতা তো দূরেই থাক। সেহেতু আমাকে পিছনে রেখে এগিয়ে যাও, একদম ভয় পাবা না, যখন যা হবে তখনই। এখন আপাতত বিয়ে করছো, দায়িত্বটা নাও, বি ব্রেভ, আর ইনশাল্লাহ 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 আল্লাহ তোমার সহায় থাকবে, আল্লাহর সাথে আছে, মা বাবার দোয়া আছে। দোয়া করেন। আর ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সুন্দর একটা তাকে হ্যাপিনেস, খুবই সুন্দর একটা ভদ্র, একটা সুশীল, যদি কনজারভেটিভ বলো, বা একটা আল্লাহর রাস্তায় চলা একটা মেয়েকে যে বিয়ে করছো, তাকে ওকে রেখেই মনে করবে এটা তোমার জন্য নেয়ামত। আমেরিকায় এরকম বউ পাওয়া বিশাল একটা নেয়ামত। এখন আমেরিকায় আসাটাই নেয়ামত। তুমি আমেরিকায় থাকো, সুন্দর একটা মেয়েকে বিয়ে করছো, ইসলামিক মেয়েকে বিয়ে করছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগিয়ে যাও, কোনো এক্সকিউজ নাই। তোমার বয়স তোমার সাথে আছে। আমি যে সাগর পাড়ি দিছি, ওইটার কাহিনী কইলে তো তুমি তো ভয় পাবা। তা আমার সাগরের কথা কাহিনী অন্যদিন বলবো। আপাতত তুমি এগিয়ে যাও, তোমাকে সাগর সৈকত সব পাড়ি টাড়ি দিয়ে জীবনকে আগায় নিয়ে যেতে হবে। 11টা ছেলে পয়দা করতে হবে, ক্রিকেট টিম করবা। ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, খাজা মর্তুজ ফোন ক্যালিফোর্নিয়া।